নমস্কার, আমি সায়ন্তন ব্রহ্ম। নমস্কার, আমি দীপনারায়ণ বিশ্বাস। আবার আমরা চলে এসেছি ব্রহ্মবাড়ির বৈঠকে, উপেক্ষিত নায়কের চতুর্দশতম পর্ব নিয়ে। কিছুদিন আগেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দিল্লি বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হলো। এরপর জয়েন্টের ফলাফলও বেরোবে। কেউ তারপরে ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার। কিন্তু আজ থেকে বেশ কিছুকাল আগেও বাঙালি সমাজে মেয়েদের পড়াও ছিল মানা। কিন্তু সেই সমাজে দাঁড়িয়েও এক নারী সব বাধা টপকে গেছিলেন। আপনারা অনেকেই হয়তো জানেন, প্রথম মহিলা ডক্টর হিসেবে পরিচিতি পেয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। কিন্তু আপনারা কি জানেন প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে ছিলেন? আজ আমরা উপেক্ষিতা নায়িকার পর্বে আলোচনা করব ইলা ঘোষ মহাশয়া প্রসঙ্গে। ইলা মজুমদার বিবাহপূর্ব নাম 1930 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট। পিতার বদলির কারণে তিনি নবম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এরপরে 1945-এ দেশভাগের আগে ধর্মীয় অস্থিরতার কারণে কলকাতাতে চলে আসেন। 1946 সালে প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষাতে দ্বিতীয় বিভাগে পাশ করেন। তারপরে আশুতোষ কলেজ থেকে প্রথম বিভাগে ICS পাশ করেন। 1947-এ বাংলা শিক্ষামন্ত্রী নিকুঞ্জ বিহারী মাইতির উদ্যোগে মহিলাদের পড়াশুনো ও উচ্চশিক্ষার দরজা উন্মুক্ত হয়। তিনি প্রবেশিকা পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি দুটোতেই সুযোগ পেলেও বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। 1951-তে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর পর স্কটল্যান্ড যান ও বার অ্যান্ড স্ট্রাইট থেকে স্নাতকোত্তরের শিক্ষা নেন। ভারতে ফিরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মজীবন শুরু করেন। সেখানে 6 মাস কাজ করার পর তিনি 1955 সালে পলিটেকনিক কলেজের প্রভাষক হন। এখানে কর্মরত অবস্থাতেই অ্যাপ্লাইড মেকানিক ও হাইড্রোলিক্স থ্রু ওয়ার্ক এক্সাম্পলস নামে দুটি বই লেখেন। 1959-এ বিয়ে করে ইলা ঘোষ নাম নিয়ে স্থায়ীভাবে কলকাতাতে আসেন ও জুট টেকনোলজিতে লেকচারার পদে যোগ দেন। 1963-তে তার উদ্যোগে গড়িয়াহাট রোডে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। 1958-তে ইউনেস্কোর পক্ষ থেকে তাকে সহায়তা করা হয় বাংলাদেশ মহিলা পলিটেকনিক কলেজ খোলার জন্য, যা তিনি 1985-তে গিয়ে ঢাকাতে স্থাপন করার জন্য সফল হন। কিন্তু এত কিছুর পরেও তিনি থেকে গেলেন বিস্মৃত। কোনো রকম সম্মান তার ভাগ্যে জোটেনি, তিনি উপেক্ষিতাই থেকে গেলেন। আপনারাই ভেবে দেখুন, প্রথম মহিলা ইঞ্জিনিয়ার এবং দুটি ভিন্ন দেশে প্রথম মহিলা পলিটেকনিক কলেজ স্থাপন করার কীর্তি যার নামে আছে, তার কি এতটুকু সম্মান, যোগ্যতা কোনো কিছুই প্রাপ্য নয়? ভেবে দেখবেন আপনারাও। নমস্কার। নমস্কার।